গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা আম দিয়ে কি তৈরি করে দেখতে হলে না টেনে দেখবেন আমার পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এগুলা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির নিজের গাছের আম। দেখছেন আমগুলো কত সুন্দর পাকা টসটসে দেখতে, এমন হলেও খেতে কিন্তু অসাধারণ। এগুলার মধ্যে কোনো কেমিক্যাল অথবা ফরমালিন নেই, একদম অরিজিনালি পাকা আম। খুব সুন্দর আমগুলো। পাকাগুলো বেছে একটা বলে নিয়ে নিচ্ছি। দেখছেন কি সুন্দর আম। আমগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। আমগুলো হাতে নিলে অন্যরকম একটা শান্তি ফিল হয়, ছোটবেলার কথা মনে করিয়ে দেয় আমগুলো। গাছে যখন আমগুলো পেকে একদম লাল টসটসে হয়ে থাকতো, তখন আমি নিজেই গাছে উঠে যেতাম। গাছে উঠে নিজ হাতে আমগুলো পেড়ে খেতাম, অন্যরকম এক শান্তি অনুভব হতো। ভালো করে আমগুলো পরিষ্কার করার পর একটা পিলার দিয়ে আমি আমগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। পিলার দিয়ে আমগুলো ছিলতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমি প্রত্যেকটা আম স্লাইস করে নেব। ছুরি দিয়ে আমগুলো স্লাইস করছি, ভালোই লাগতেছে। নিজের গাছের আম এভাবে নিজ হাতে কেটে খেতে অসাধারণ অনুভূতি। আমার সবগুলো আম স্লাইস করা হয়ে গিয়েছে, খুব সুন্দর না? এবার আমি ব্লেন্ডারে এক এক করে আমগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারটা আমি আগেই ক্লিন করে নিয়েছি। আমি আমার ব্লেন্ডার সবসময় ভীম সাবান এবং গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নেই। এক এক করে সবগুলো আমের স্লাইস দেওয়া আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি আমার পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়া কমপ্লিট করে পরিমাণ মতো, মানে আমি যেটুক পরিমাণ জুস বানাবো সেই পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আজকে আমি 3 গ্লাস পরিমাণে জুস বানাবো। আমার 2 বাচ্চা আর আমার হাজবেন্ড খাবে। জুসের জারে এই ছাঁকনিটা ইউজ করলে জুসটা একদম স্মুথ হয়। এবার আমি আম আর চিনি পানির মধ্যে বরফ অ্যাড করে নিচ্ছি। আপনারা যে পরিমাণ ঠান্ডা খাবেন সেই পরিমাণে বরফ দিয়ে নেবেন। এবার আমি ব্লেন্ডারের ঢাকনাটা দিয়ে দিলাম। ব্লেন্ডার অন করার আগে অবশ্যই ব্লেন্ডারের ঢাকনা ভালো করে লাগিয়ে নেবেন, না হলে জুস ছিটে পড়ার সম্ভাবনা থাকবে। এবার আমি ব্লেন্ডারের সুইচ অন করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত জুসটা একদম ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। আমার জুস করা প্রায় মোটামুটি কমপ্লিট। এবার আমি ব্লেন্ডারটা অফ করে নেব। আমার ব্লেন্ডারটা খুব শক্ত করে আটকে গিয়েছে, খুলতে একটু কষ্ট হচ্ছে। অবশেষে আমি খুলতে পেরেছি। আমার জুস তৈরি কমপ্লিট। এবার আমি 2টা গ্লাসে বাচ্চাদের জন্য জুসগুলা ঢেলে নিচ্ছি। আমার 2 বাচ্চা ওদের আগ্রহ নিয়ে বসে আছে। মা তাদের জন্য আমের কেমন মজার জুস বানিয়েছে সেটা চেখে দেখার জন্য। এক এক করে আমার 2 গ্লাসেই জুস ঢালা কমপ্লিট করছে। ও বলে রাখি, আমার হাজবেন্ড এখন খাবে না, সে বের হয়ে গেছে, তাই তার 1 গ্লাস ফ্রিজে তুলে রেখেছি। এই তো আমার জুস তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে আমার 2 বাচ্চার হাতে জুসের গ্লাস তুলে দিই। আমার ছেলে পাকা আম একদমই পছন্দ করে না, তাই মুখটাকে সে এমন করে রেখেছে।